করব পটল আর আলুর রেসিপি। পটল কেটে নিয়েছি আর আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাস জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার আলুগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে ভেজে দেবো। আলুগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। সব আলুগুলো তুলে নিয়েছি, এগুলো ভেজে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে ভেজে দেবো। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। পটলগুলো সব তুলে নিয়েছি। ওই তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো, একটু জিরে দিয়ে দেবো, একটা পেঁয়াজ কেটে রেখে সেটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, লঙ্কা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, টমেটো কেটে রেখে সেটা দিয়ে দেবো। একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। আমার ভালো করে কষে নিয়েছি, তেল ছেড়ে গেছে, গ্রেভিটা কি সুন্দর হয়েছে। এবার আলুগুলো দিয়ে দেবো আর পটলগুলো দিয়ে দেবো, ভালো করে আবার কষে নেবো। ভালো করে কষে নিয়েছি, আমি এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, আমি একটু চিনি দিয়ে দেবো। আমি ঝোলটা একটু বেশি দিয়েছি, আলুটা সিদ্ধ হবে। 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে, আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ছাই গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।